আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতঃপর তারই প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আজ ৬তম পর্ব। আজকে আমরা দেখব ৬তম পর্বে আমাদের জন্য কি অপেক্ষা করছে। সুতরাং আপনাদের কাজকে একটু অ্যাসাইড করুন, পাশে রেখে দিন। তারপরে আসুন আমরা আমাদের প্রিয় নবীর যে রাস্তা, যে চলার সময় তা কতটা কঠিন এবং বাস্তবতার নিরিখে তা কতটাই বেদনাদায়ক ছিল, তা আমরা একটু আস্তে আস্তে জেনে বুঝে তদ অনুযায়ী আমাদের জীবনটাকে পিউরিফাই করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা পঞ্চমতম পর্বে শেষ করেছিলাম এভাবে যে জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে তিনি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের একটু একটু বাণী পেতে লাগলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে, এবং ওরাকা বিন নওফেলের কাছ থেকে তিনি এমন কিছু ভবিষ্যৎবাণী শুনলেন যে এই ফেরেশতা অর্থাৎ জিবরাইল আলাইহিসসালাম যার কাছে আসেন তাকে তার এলাকার মানুষ মেনে নেয় না, তার এলাকার মানুষ তাকে তাড়িয়ে দেয়। হয়তো তিনি যদি বেঁচে থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে অত্যাচার হবে সেই সময় তিনি পূর্ণাঙ্গ সহায়তা করতেন। একথা বলার কিছুদিনের পরই তিনি ইন্তেকাল করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন। এইরকম করে আমরা আরও কিছু ঘটনা জেনেছিলাম। আজকে আমরা দেখব যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে দিলেন, যেটা আমরা পঞ্চম পর্বের শেষে শুনেছিলাম যে হে বস্ত্রাবৃত ব্যক্তি উঠুন, আপনি মানুষকে সতর্ক করুন, আপনার রবের প্রশংসা করুন, আর আপনি পবিত্রতা অর্জন করুন, সমস্ত নাপাকি থেকে আপনি নিজেকে হেফাজতে রাখুন, মুক্ত করুন। যখন এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন এখন আমাকে দ্বীনের দাওয়াতের কাজ ছড়িয়ে দিতে হবে, আল্লাহ তাআলার বাণী তার জমিনে চাষাবাদ করার ব্যবস্থা করে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন যে মক্কাবাসী তিনারা কিন্তু ইবাদত করতেন লাত, মানাত, উজ্জা, হবলের, অর্থাৎ কুরাইশ বংশের বহু মানুষ যিনারা এই কাবার চত্বরে গিয়ে যে ৩৬০টা মূর্তি রাখা ছিল এই মূর্তির সামনে মাথা নত করতেন এবং ইবাদত করতেন। তাদের একটা বিশ্বাস ছিল যে এরা হচ্ছে মেডিয়েটার, মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই লাত, মানাত, উজ্জা, হবলের মাধ্যমে মানুষের কথা শুনে থাকেন। তাই অনেকেই কেউ অগ্নি পূজক ছিলেন, কেউ মূর্তি পূজক ছিলেন। এভাবে তাদের সমাজটা জাহালাতপূর্ণ একটা সমাজে পরিণত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছিলেন যে এখন যদি তিনি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক যে দাওয়াত সেটা যদি এই কুরাইশ বংশের মধ্যে তার এলাকার মধ্যে ছড়িয়ে দিতে চান তাহলে কিন্তু সামনে একটা মহা বিপদ আসতে পারে। তাই তিনি বিচক্ষণতার সাথে তিনি এই দাওয়াতকে আমভাবে ছড়িয়ে দিলেন না, তিনি গোপনে গোপনে দাওয়াত এর কাজ করবেন বলে দৃঢ় সংকল্প মনের মধ্যে আঁকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের আত্মীয় স্বজন যিনারা ছিলেন, একেবারে নিকট আত্মীয়, যিনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ দুঃখের সাথী ছিলেন, যিনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতার উপরে বিশ্বাস স্থাপন করেছিলেন, সত্যবাদিতার উপরে বিশ্বাস স্থাপন করেছিলেন, যাদের মুখ ছিল উজ্জ্বল, যাদেরকে দেখলে মনে হতো যে এরা যদি হক পায় হয়তো হকটা গ্রহণ করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয়েছিল যে যারা এইরকম দাওয়াত গ্রহণ করবেন বলে তিনি তাদের বাড়িতে গিয়ে গোপনে গোপনে চুপি চুপি দাওয়াতের কাজ শুরু করলেন। এখানে একটা বিশেষ কথা বলে রাখা জরুরি বলে আমি মনে করছি। যেসব দিনী ভাইয়েরা দিন ইসলামকে জাস্ট নতুন পেয়েছেন, আল্লাহ তাআলার হিদায়াতের আলোয় আলোকিত হয়েছেন,
আপনার এলাকায় হয়তো অনেক মাঝহাবি ভাইয়েরা রয়েছেন, সেখানে যদি আপনি একেবারে শুরুতেই এমন কিছু বলে দাওয়াতের কাজ করেন যে তারা আপনার প্রতি চড়াও হয়, রেগে যায়, আক্রমণাত্মক ভঙ্গিতে আপনাকে আক্রমণ করে, তাদের জন্য শিক্ষা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রাথমিক দাওয়াতের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছিলেন যে ইনারা তো অনেকে মূর্তি পূজক, অনেকে অগ্নি পূজক, এদের সামনে যদি প্রকাশ্যে দাওয়াতের কাজ করি তাহলে কিন্তু ইনারা কেউই গ্রহণ করবেন না, বরং উল্টো খেপে যাবেন তারপরে। তাই তিনি কৌশল অবলম্বন করে দাওয়াতের কাজ তাদের সাথেই করতে চাইলেন, তাদেরকে দাওয়াত দিতে চাইলেন যিনারা তার শুভাকাঙ্ক্ষী, যিনারা তার সুখে দুঃখে সাথে থাকেন, যিনারা সত্যকে গ্রহণ করবেন বলে তার অন্তরে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ধারণা। অতএব আমাদেরও কিছু দিনই ভাই যিনারা এই নতুনভাবে দিন ইসলামকে বুঝেছেন, সহি আকীদা গ্রহণ করেছেন, সলফে সলেহিনের মানহাজের উপরে নতুনভাবে পদার্পণ করেছেন, সেসব ভাইদেরকে বলবো যে আপনারা দাওয়াতের কাজ করুন নববী পদ্ধতিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মেনে। শুরুতে এমন কিছু কথা বলেন না যেখানে ফিতনা সৃষ্টি হয়, একটা ঝড়ের আবহ তৈরি হয়। কেননা মানুষ যা দীর্ঘদিন যাবৎ করে আসছে তার বিপরীত কথা যদি আপনি সরাসরি বলে দেন, তারা কিন্তু তাদের রিয়াকশানটা খুব খারাপ হবে। এজন্য মানুষকে বোঝানোর জন্য টেকনিক ইউজ করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানা জাদিল হুম্মা বিল্লাতি হাসান। তোমরা মানুষকে ডাকো আমার পথে হিকমত অবলম্বন করে, ভালোবাসার সুরে, সুন্দর করে। তাদের সাথে যদি কথা বলতে হয়, একটু বাকবিতণ্ডা হয়ে যায়, তুমি সুন্দর করে তোমার ব্যবহারটাকে ভালো রেখে কোরআন এবং সুন্নাহ মোতাবেক সুন্দর করে তাদের সাথে আচরণ করো, ভালো ব্যবহার করো। আর কে সঠিক রাস্তায় রয়েছে আর কে ভুল রাস্তায় রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন। তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের একেবারে নিকটাত্মীয়, যাদের মুখটার মধ্যে তিনি উজ্জ্বলতার একটা ভাব অনুভব করেছিলেন, তাদের কাছে চলে গেলেন। তিনি এক আল্লাহ তাআলার দাওয়াত দিতে লাগলেন। ইসলামের প্রথম দাওয়াত তিনি নিয়ে চলে গেলেন নিজের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। যখন তিনি দাওয়াত দিলেন, ইসলামের প্রথম যিনি সাড়া দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে, তিনি ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে তার অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বাধীনপ্রাপ্ত দাস জাহিদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে দাওয়াতের কাজ আরও যারা নিকট আত্মীয় ছিলেন তাদের সাথে তাদের সামনে পেশ করতে লাগলেন। এরপরে যেনারা ইসলাম গ্রহণ করলেন তাদের মধ্যে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনু আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অবশ্য তখন অনেক ছোট ছিলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐকান্তিক প্রচেষ্টায় আরও কয়েকজন সাহাবী দ্বীনের আলো পান, আর তিনারা হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনু উবাইদাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়াও আরও পরবর্তী সময়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে বেশ কিছু সাহাবী প্রাথমিক সময়ে একেবারে শুরুর দিকে দ্বীন ইসলাম গ্রহণ করলেন। তবে এই দাওয়াত চলেছিল প্রায় 3 বছর গোপনে গোপনে। কেননা তিনি বুঝে নিয়েছিলেন যে এই দাওয়াত যদি প্রকাশ্যে দিই, যে শুরুতেই হয়তো দাওয়াতকে তারা পণ্ড করে দেবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গোপনে গোপনে দাওয়াত দিতে থাকলেন। বেশ কিছু সাহাবায়ে কেরাম এই দাওয়াত গ্রহণ করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই ওহী পেয়ে গেলেন যে আপনি সতর্ক করুন আপনার নিকট আত্মীয়দের, তখন তিনি বুঝলেন 3 বছর কেটে গেছে, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন তার দ্বীনের দাওয়াত প্রকাশ্যে ছড়িয়ে পড়ুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখলেন যে আমার দলটাও এখন একটু মজবুত, বা যারা ওহীর আলোকে বুকের মধ্যে ধারণ করেছেন তাদেরকে তিনি এই 3 বছরে দেখেছেন, তাদের অন্তরের একটা যে বাসনা, তাদের অন্তরের একটা কামনা, তাদের যে দ্বীন ইসলামকে মানার যে প্রবণতা, যখন তিনি দেখলেন যে না এখন এটা একটা স্টেবল পর্যায়ে চলে এসেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে দিলেন। আর তিনি এই আয়াতকে পেয়ে তখন দাওয়াতের কাজ শুরু করে দিলেন। তিনি যখন দাওয়াতের কাজ শুরু করেন প্রকাশ্যে মক্কাবাসীকে ডেকে,
তখন কিন্তু নিজের চাচা আবুল আহাব প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করেন। তিনি বলতে লাগলেন যে এ তো খুব বাজে কথা বলছে, এ তো নষ্টামি কথা বলছে, একে তোমরা অন্যের হাতে পৌঁছানোর পূর্বেই তোমরা নিজে হাতে একে ধরে নাও। আবুল আহাব নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দাওয়াতের ক্ষেত্রে একেবারে প্রাচীরের মতো শক্ত হয়ে দেওয়াল দিয়ে দিলেন, যাতে করে মক্কাবাসীরা তার দাওয়াত গ্রহণ না করে, কেননা তিনি ছিলেন চাচা। মানুষ হয়তো এটুকুই কল্পনার মধ্যে এনেছিলেন যে তার চাচাই বিরোধিতা করছে, তাহলে ভাতিজার কথা আর কী শোনা যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমে থাকেননি। বুখারীর বর্ণনায় এবং মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায় যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপরে উঠলেন। সাফা পর্বতের উপরে উঠে মক্কার যে বিভিন্ন গোত্র ছিল সেই গোত্রকে এক এক করে ডাকতে শুরু করলেন, এবং সমস্ত গোত্ররা যখন সেখানে উপস্থিত হয়ে গেল, জড়ো হয়ে গেল, তখন তিনি বললেন যে হে কুরাইশরা, হে আব্দে মানাফের বংশধর, এরকম করে নানা গোত্রদেরকে সম্ভাষণ করে তিনি বলতে লাগলেন, আমি যদি বলি আমার এই পেছনে পর্বতের, এই যে পর্বত দেখছো, এই পর্বতের পেছনে একদল সৈনিক লুকিয়ে আছে যারা তোমাদেরকে অতর্কিত হামলা করবে, আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই তখন এক বাক্যে বলে উঠল, হ্যাঁ, তুমি তো আলামিন, তুমি তো সত্যবাদী, কেন তোমার কথা বিশ্বাস করবো না? নিশ্চিত আমরা তোমার কথা বিশ্বাস করব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা বেঁচে যাবে, ঠিক তখনই আবুল আহাব এই ধরনের বাক্য বলেছিল যে একে ধরে ফেলো, একে গ্রাম ছাড়া করতে হবে, একে হত্যা করতে হবে, নানান ভাষা, কটূক্তিকর ভাষা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি প্রয়োগ করতে লাগলেন। তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমে যাননি। মানুষ বিরোধিতা করেছে, কথা সত্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একেবারে ধীর স্থিরভাবে সুন্দর সুস্থ মস্তিষ্কে তিনি দাওয়াতের কাজ চালিয়ে গেলেন। তবে চাচা আবুল আহাবের এই কথাই তিনি কষ্ট পেয়েছিলেন, মনের মধ্যে একটা শঙ্কা সৃষ্টি হয়েছিল। তবে তার শঙ্কাটা দূর করে দিলেন আবু তালেব এসে। জি, আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তিনি বললেন, খবরদার, আমি যতদিন বেঁচে আছি আমার এই ভাতিজার গায়ে কেউ যদি হাত দেয় তার ভাগ্যে খারাপ আছে। অতএব সে দিনের দাওয়াতের কাজ করুক, সে যা করছে, সে যতটুকু বুঝেছে করুক, আমি কিন্তু তার সাথ দিব, আমি কিন্তু তার সাথে আছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে একটা প্রশান্তি খুঁজে পেলেন, যাক, এক চাচা বিরোধিতা করলে কি হবে, আরও একজন চাচা তো আছে। আর শত শত মানুষ হয়তো সেদিন কোনো রকমের কোনো কথা বলেছিল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করার জন্য। এভাবে দাওয়াতের কাজ শুরু হলো, এবং সামনের রাস্তা ছিল আরও ভয়াবহ, খুব কঠিন রাস্তা ছিল, যে রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছিলেন। সেই রাস্তা সম্পর্কে আমরা জানব আগামী কোনো এক পর্বে। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদেরকে সুস্থ এবং ভালো রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।